আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ পাকের কাছে বারবার করে বলে, আল্লাহ পাক আমি আইয়ুব আলাইহিস সালাম, আমাকে আপনি রোগ দিয়েছেন, পচন দিয়েছেন, ঘা দিয়েছেন, আল্লাহ আপনি সারা শরীরটা যদি ঘায়ে ভরিয়ে দেন, পচন শুরু করে দেন, আল্লাহ শুধুমাত্র একটা জায়গা আপনি বাকি রেখে দেবেন, সেই জায়গাটার নাম হলো জিহ্বাখানা। আমার জিহ্বা দিয়ে আল্লাহ তোমার জিকির করব, আল্লাহ তোমাকে ডাকবো, আল্লাহ তোমার জিকির করব, আল্লাহ আল্লাহ আমি আইয়ুব আমার সারা শরীর যদি পচে যায় আমার কোনো দুঃখ নাই, আল্লাহ শুধুমাত্র আমার জিহ্বাখানা আপনি ভালো রেখে দেবেন, কেননা আমি আইয়ুব ওই জিহ্বাটা দিয়ে আল্লাহ তোমাকে ডাকবো। সারা শরীরে তুমি ঘা দাও, কোনো কিছুর দরকার নেই আমার, কিন্তু আমার জিহ্বাটাকে ভালো রেখে দেবে। এতটা ঘা শুরু হয়েছে পচন, এলাকার মানুষ আর টিকতে পারছে না, বার করে দেবে, এলাকার মানুষ তাড়িয়ে দেবে, যাও ওকে আর এক গ্রামে রাখা যাবে না। যেমন করোনা হলে, করোনার সময় দেখেছে যার হয়েছে তাকে আর রাখবে না, সরিয়ে দাও, তাকে তার একটা জায়গা সেপারেট করে দেবা, ছোঁয়াচের ও সে সময় আইয়ুব আলাইহিস সালামকে কি করবে, গ্রামে মানুষেরা পচন শুরু হয়ে যায়, দুর্গন্ধ বাইর হয়ে যায়, সেই জন্য আইয়ুব আলাইহিস সালামকে তারা সঙ্গে সঙ্গে কি করলে গ্রাম থেকে বাইর করে দেবে। আইয়ুব আলাইহিস সালামের চারখানা স্ত্রী ছিল বাবা, একটা নয়, দুটো নয়, তিনটে স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে চলে গিয়েছে। না আমার স্বামী আর বেঁচে ফিরবে না, বেঁচে ফিরবে না, আমার স্বামী যে রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, আমার স্বামী আর হয়তো ফিরবে না, মারা যাবে। আমাদের যৌবন থাকতে থাকতে আমরা বিদায় নিয়ে নেব, কেননা যদি আমাদের যৌবন ফুরিয়ে যায় আমরা আর বিকল্প কোনো রাস্তা পাবো না। আগে আগে সাইড কেটেছে, আগে আগে সাইড কেটেছে, কিন্তু একজন মহিলা যার নাম হলো রহিমা, তিনি কিন্তু জাননি। জোরে বলে, রহিমাকে ডেকে বলছে, হে রহিমা, সকল বিবিরা চলে গেছে, তিনজন বিবি চলে গেছে আমার এই পরিস্থিতি দেখে, আর পাড়ার মানুষেরাও তাড়িয়ে দূর করে দিচ্ছে, বার করে দিচ্ছে, এখন তুমি কি আমার সঙ্গে সাথী হয়ে যেতে চাও, না তুমিও ওদের মতো চলে যেতে চাও? কি স্বামীর মহাব্বত! আর এখনকার যদি ওই রকম রোজিনা তানজিনা সবার যদি আজকে তার স্বামী যদি বড় অসুস্থ হয়ে যায়, সে হলো বালাকে পার কর, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। ও যুবকেরা, 2023 সাল, 22 সাল, 20 সাল, 21 সালে এই আজিনা মজিনাদের ব্যবহারটা হলো এমন, কিন্তু দেখতে বাবা গেল না। না, বহু পূর্বের ঘটনা আপনাদের কাছে তুলে ধরেছি বাবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবিকে বললেন, হে বিবি রহিমা, যাও যাও, তুমি চলে যাও। বিবি রহিমা বলছেন, না স্বামী, না যাব না, আপনি আমাকে নিয়ে যেখানে সঙ্গী সাথী হয়ে যেতে চান, আমি বিবি রহিমা আমিও আপনার সাথে যেতে চাই, আমি আপনাকে ছেড়ে কোনো জায়গায় আমি যাব না, আপনাকে ছেড়ে আমি কোনো জায়গায় যাব না, আপনার সঙ্গে যাব। কেন? যদি স্বামী স্ত্রীর ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্ত্রীকে আল্লাহ তার স্বামীর খুশির কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে। আর আজকে দেখো না, পাড়ায় পাড়ায় ঝামেলা, বিচার করে শেষ হয় না, বিয়ে যা হচ্ছে তার থেকে ডিভোর্স হয়ে যাচ্ছে। 1 মাস হয় না বলে সংসার করব না, 1 মাস হয় না বলে সংসার করব না। কেন? ওই হয়েছে, ওই হয়েছে, নানান অজুহাত, কত কি নানান। ও লোকেরা, বাইজিতপুরে মানুষেরা খুব ঠান্ডা মাথা বুঝে নেবে, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রামে মানুষেরা তাড়িয়ে দিয়েছে বাবা। না না, রাখা যাবে না, রাখা যাবে না, এতটা শরীরে পচন ধরে গিয়েছে, যার কারণে সারা গ্রামে দুর্গন্ধ আর থাকা যায় না। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে নিয়ে
হেঁটে হেঁটে ওখান থেকে কি করলে বাবা গভীর জঙ্গলে চলে গিয়েছে, গভীর জঙ্গলে চলে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে যদি আমি লোকালয় কোনো গ্রামে যাই, লোকালয় কোনো জায়গাতে যাই, ওই জায়গা মানুষেরাও আমাকে ফিরে দেবে, ওই জায়গা মানুষেরা আমাকে তাড়িয়ে দেবে না। আমি আইয়ুব ওই জায়গায় যাব না, আমি একটা নিরালা জায়গা নির্জুম জায়গায় যাব, আমি জঙ্গল ফাঁকা জায়গাতে যাব। ওই জায়গাতে গিয়ে যদি আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহ যত জিকির করি, ওই জায়গা থেকে আমাকে বাধা দেবে না। আইয়ুব আলাইহিস সালাম ওখান থেকে তিনি জঙ্গলে চলে গিয়েছেন বাবা। জঙ্গলে যাওয়া পরে দেখতে পাওয়া গেল আইয়ুব আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে বসে 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 আল্লাহ পাকে সব জিকির করে, আল্লাহ পাককে ডাকাডাকি করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি রহিমা, বিবি রহিমা তিনি সারাটা দিন পরের বাড়িতে কাজ ও কর্মগুলো সেরে এসে রাতের বেলাতে তিনি কি করেন বাবা, ওই কাজের ফাঁকেতে তিনি আইয়ুব নবীর খেদমত খানাগুলো করে। স্বামী যেহেতু অসুস্থ, স্বামী যেহেতু অসুস্থ তিনি স্বামীর খেদমত করে আর পরের বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করে। আর আইয়ুব নবী শুধু দোয়া করে, আল্লাহ আমাকে সবর করার ধৈর্য ধরার তৌফিক দেবেন, আল্লাহ আমাকে সবর করার ধৈর্য ধরার তৌফিক দেবেন। আল্লাহ আপনি কি পরীক্ষা নিচ্ছেন আল্লাহ ভালোই জানেন। আল্লাহ সব কিছু শেষ করে দাও, কিন্তু একটা জায়গা আল্লাহ ফাঁকা রাখবেন না। আপনি রোগ দেবেন না, খা দেবেন না, আপনি ওই জায়গাটাকে আল্লাহ আপনি মুক্ত করে দেন। বলুন তো আল্লাহ পাক আমিরকে ফকির বানাতে পারে, ফকিরকে আমির বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক একটা আমিরের দুয়ারেতে আল্লাহ গরিব অসহায়কে তানাকে ওই একটা মানে ফকিরের হালাতে আল্লাহ পাক কাকে পাঠিয়ে দেয়, তাকে পরীক্ষা নেওয়ার জন্য। কেউ মানে পাস হয়, কেউ ফের তাড়িয়ে দাও, কেউ ফের ফেল হয়ে যায়। ফকির দেখলে ঘৃণা করে কি করে না? এই তুমি কেন এসেছো, তুমি কেন এই সময়? কিন্তু ফকিরও এখন চালাক হয়ে গেছে, বলছে তুমি না দেবে দেবে, বড় বড় চোখ 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 দেখিয়ে কথা বলো, না দেবে দেবে ঠান্ডা মাথায় বলো। যদি 2 টাকা দাও বলে এখন এসব চলে না, বলে সেই জন্য আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা নাবুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, সেই জন্য আল্লাহ পাক তোমাদের কাছ থেকে তোমাদের ফসল ফসলি সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের থেকে কেড়ে নেব, তোমাদের মাসুম বাচ্চাগুলোকে কেড়ে নেব। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে থাকবো। এই পরীক্ষাতে কেউ উত্তীর্ণ হবে, আমি আল্লাহ আমার উপরে তার কি মন্তব্য আছে পরীক্ষা নেব। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুশির সংবাদ, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব মাওলানা আনোয়ার হোসেন শাহিদী সাহেব তিনি চলে এসেছেন। তারপরে বিশেষ অতিথি হিসাবে আছেন যিনি জনাব মাওলানা শফিউর রহমান সাহেব হারোয়া, তিনিও চলে এসেছেন। পরস্পর সব আসবেন, আমার পরে আসবেন ভাই বন্ধুপর মাওলানা শফিউর রহমান সাহেব। গ্রামবাসী, বাইজিতপুর এলাকাবাসী, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সকলে মাহফিলে এসে যান। যদি এসে দেখে মানুষের অবস্থা এটা কেমন খারাপ লাগে না? মন ভেঙে যাবে। যদি মানুষ না থাকে, শ্রোতা যদি না থাকে, বক্তার বক্তৃতা করাও সেই মন মানসিকতা তৈরি হয় না। কিন্তু এখন মানুষ কি জানেন তো, মানুষ বাইরে ঘুরবে, রাস্তায় ঘুরবে, সাইডে বসে গল্প করবে, কিন্তু জলসার মাহফিলে এসে বসবে না।
ওরা নিয়ত করে লেছে জলসা হবে, সারা রাস্তা ঘুরে ঘুরে আমরা জলসা শুনবো, কিন্তু প্যান্ডেলে বসবো না, প্যান্ডেলে বসবো না। রাস্তা ঘুরে ঘুরে ওরা সবকিছু করবে, কিন্তু প্যান্ডেলে বসবো না। আচ্ছা, যদি ওই হয়, বাইরে শোনা যায়, ভিতরে শোনা যায়, কিন্তু এখানে বসে শোনা, এর যে ফজিলাতটা আছে, এই ফজিলাত থেকে তিনি মাহরুম হবে কি হবে না? এই মসজিদে নামাজ পড়া যায়, বাড়িও নামাজ পড়া যায়, দুটো তো নামাজ নাকি? মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনি 27 গুণ সওয়াব পান। এই যে এক্সট্রা ফ্যাসিলিটি, আপনি ওযু করে বাড়ি থেকে বাইর হবেন, হাদিস পাকের ভিতরে এসেছে প্রতিটা কদমে কদমে একটা করে রহমত, একটা করে গুনাহকে maaf করে দেওয়া হয়। তাহলে আপনি বাড়ি থেকে নিয়ত করে মসজিদের দিকে যাচ্ছেন, এইগুলো যে আপনার এক্সট্রা ফ্যাসিলিটি গুলো আছে, এগুলো কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। যে জামাতে নামাজ পড়া, জামাতে একটা মিল বন্ধন, একটা আমির, একটা ফকির, একটা গরিব, একটা অসহায়, সকলে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে দাঁড়িয়ে আমরা সকলে আল্লাহর জন্য সেজদা করলাম। কারুর ওখানে অহংকার নাই, এই আমি ধনী, আমার পাশে তুমি ফ্যান চালাও, তুমি দাঁড়াতে পারবে না, তুমি একটু ফাঁকা রাখো, চলবে? চলবে না। ওখানে সবাই একে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে দাঁড়াতে হবে। সেই জন্য ফজিলত হলো, বরকত হলো, এই জায়গায় বসলে পরে আল্লাহ পাক কিন্তু দেখছেন। আল্লাহ পাক দেখছেন কি দেখছেন না? আল্লাহ পাক দেখছেন, শুনছেন, সমস্ত কিছু। আল্লাহর ফারিস্তারাও নিয়োজিত আছে, আল্লাহর ফারিস্তারা সেই আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে আজকে বলবে এই ঘটনা, আর এখন বিয়ে বাড়ি বলেন, কলমাখানি বলেন, পড়াশোনা বলেন, মিলাদ মাহফিল বলেন, যা কিছু হোক না কেন, সব সময় লোক কম। সবরেশা নিতে যাবে, লোক কম। লোক কখন বেশি হয়? ডান হাতের কাজের সময়। যেখানে যাবে কলমাখানি 8টা থেকে চাচারা কলমা শরীফ পড়ে 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 ছোলা খতম করেছে। আর যখন খাওয়া দাওয়ার সময় এসেছে, যারা 8টা থেকে বসেছিল ওরা আর প্লেস পায় না, ওদের লাস্ট থেকে দিয়েছে। ও আল্লাহ পাক সেই জন্য আমাদেরকে কি পরীক্ষা করতে চায় জানি না। আল্লাহ পাক হয়তো আমাদেরকে, আল্লাহ পাক সেই তুরস্কের মতো আল্লাহ বিপদ আমাদের সামনে দেয় না। তুরস্কের মানুষদেরকে আমির আমির, ধনী ধনী আমির, ধনী আমির, বড় লোক, সমস্ত কিছু সময়ের ভিতরে তছনছ হয়ে গিয়েছে। ওই মানুষটা 3খানা বিল্ডিং এর মালিক ছিল। ওই সময় কিছু সময়ের ভিতরে দেখতে পাওয়া গেল 3তলা ফ্ল্যাটের আর মালিক নাই। ওই মানুষটা হলো 3টে রুটির মালিক হয়ে দাঁড়িয়ে আছে। তুরস্কে ভূমিকম্প হলো, 3টে বাড়ির মালিক সে। 6 সেকেন্ড ভূমিকম্প হলো, নড়িয়ে দিল আল্লাহ, 3টে রুটির মালিক। ভাবতে পারছো? আল্লাহ কি আমাদেরকে সেই রকম নাড়িয়ে দিয়েছে? দেয়নি। আল্লাহ তাদের থেকে আমাদেরকে ভালো রেখেছে। ও সেই জন্য আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে। যখন আমি আফগানিস্তানে যখন আমি বিপদ দেব, যখন আমি আমেরিকাতে বিপদ দেব, যে দেশগুলোতে বিপদ আসে না, ওই দেশের মানুষগুলো তোমরা সাবধান হয়ে যাও, ওই দেশের মানুষগুলো তোমরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ, আমার পায়রবি তোমরা মেনে নাও। আমি আল্লাহ, আমি রব বলে তোমরা মেনে নিয়ে রবের শিকারগুলো তোমরা মেনে নাও। একটা প্রাণী দেখতে পাওয়া যায়, যার নামখানা হলো কুকুর। কুকুর মানুষকে শিক্ষা দিয়েছে মানুষেরা। আল্লাহ তোদেরকে সৃষ্টির ভিতরে আল্লাহ পাক সুন্দরময় বানিয়েছে। আমাকে নাপাক প্রাণী করে কুকুর বানিয়েছে। মানুষের দুয়ারে দুয়ারে গেলে কুকুর বলে তাড়িয়ে দেয়, মেরে দূর করে নামিয়ে দেয়। কিন্তু আমি কুকুর, আমার ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলো মানুষ তোমার ভিতরে না। কুকুরকে জিজ্ঞাসা
করা হলো কুকুর তোমার ভিতরে কি গুণ একটা মাত্র আগে প্রথমে জানিয়ে দিল আমি কুকুর আমাকে তাড়িয়ে দেওয়ার পরেও যে মনিবের বাড়ি যায় ওই মনিব আমাকে হাড় হাড্ডি খাওয়ার কিছু আমাকে দেয় বলে আমি কুকুর আমার মনিবগুলোকে ভুলে যায় না আমি মনিবের বাড়িতে সারা রাত আমার মনিব ঘুমিয়ে যায় আর আমি আমার কুকুর আমার মনিবের হুকুমটাকে পালন করার জন্য সারা রাত জেগে 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 ওই বাড়িখানা পাহারা দে হে দুনিয়ার মানুষ বলো আমি কুকুর আমাকে খাবার দিয়েছে বলে আমার মুনিবকে আমি ভুলে যাই না ওরে মানুষ আল্লাহ তো তোমাকে রুজি দিয়েছে আল্লাহ তো তোমাকে রুজি মিলে দিয়েছে তোমার মুনিব তোমার রবটাকে কি তুমি কতটা মেনেছো তোমার রবের কথা কতগুলো তোমরা শুনেছো আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ কোরআনের ভিতরে এসেছে আমার নবী যেটা আদেশ করে দিয়েছে আর আমার নবী যেটা নিষেধ করে দিয়েছে রে বান্দা বান্দি রে আমার নবীর আদেশগুলো তোমরা মেনে নাও আমার নবীর নিষেধগুলো তোমরা ছেড়ে দাও এখন যদি বলা যায় বলবে হুজুর আদেশগুলো আমরা মানতে চাই না নিষেধগুলো আমরা মানতে চাই নিষেধগুলো মানতে চাই নামাজ পড়ো ভাইপো নামাজ এখন পড়বো না বয়স হয়েছে এখন অনেক সময় আছে চাচা তুমি দাঁড়িয়ে রাখো বলছে এখন সেই মেয়ের বিয়ে হয়ে যায় ওখানে অজুহাত তুমি আসো তুমি একটু পাঞ্জাবি পড়ো বলে দেখেছো ফের পাঞ্জাবি পড়বো এই বয়সে হবে না আরো এখন বাকি রয়েছে এখন যদি পাঞ্জাবি পরি মেয়ে জামাই সব কি বলবো ও নবীকে ভালোবাসবো টিভি দেখা ছাড়বো না নবীকে আমি ভালোবাসবো জুয়া খেলা ছাড়বো না নবীকে আমি ভালোবাসবো মদ খাওয়া ছাড়বো না নবীকে আমি ভালোবাসবো জেনা করা ছাড়বো না নবীকে আমি ভালোবাসবো ব্যভিচার করা আমি ছাড়বো না নবীকে আমি ভালোবাসবো পরের মাল আত্মসাৎ করা ছাড়বো না নবীকে ভালোবাসবো সব হারাম কাজ করব বলুন তো দেখি হারাম কাজ করে 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 আপনি যদি এগুলো করেন রাসূলুল্লাহর আদেশ মানা হলো বলে মনে হয় আদেশ আর নিষেধ আদেশটাকে তোমরা মেনে নাও প্রথম নম্বরে আদেশ হলো ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে আমি আল্লাহ আমার উপরে ও আমিনুস সালিহাত ঈমান আনার সাথে সাথে তাদেরকে আমলে সালিহা করতে হবে ঈমান আনার পরে আমি ঈমানদার বললে পরে হবে না ঈমান আনার পরে তোমাকে আমলে সালেহা করতে হবে আমলের জিন্দেগি বানাতে হবে আইয়ুব নবী কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহ সব কিছু ছেড়ে দিয়ে গভীর জঙ্গলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বসে বসে ইবাদত করি সারা শরীরে ঘা হয়ে গেছে পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমার জিহ্বাতে আপনি পছন্দ দেবেন না আপনি ঘা দেবেন না আল্লাহ যদি আমার জিহ্বাখানা যদি ঘা হয়ে যায় আমি আর আপনাকে ডাকতে পারবো না সুস্থতাকে আল্লাহ ডাকে না সুস্থতাকে নামাজ পড়ে না অজুহাত দেখায় আর যদি বড় একটা বিপদ রোগ দেখা দেয় ছুটে গিয়ে মসজিদে গিয়ে চেয়ার নিয়ে বসে যায় নামাজ পড়ার সময় শরীর অসুস্থ কোথায় বসে নামাজ পড়বে বলবে আমি ভাইপো আমি চেয়ারে বসে নামাজ পড়বো ও যুবকেরা তাহলে খুব ঠান্ডা মাথায় বুঝে
নেবে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, জিবে ঘা দিও না, ঘা দিও না আল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাও 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 চলে যাও। আমার নবী আইয়ুব আলাইহিস সালামকে আমি একটানা 18 বছর ধরে পরীক্ষা নিয়েছি, ঘা দিয়েছি, রোগ দিয়েছি, বিমার দিয়েছি। যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যাও, আমার আইয়ুব যখন বলেছি জিবা ঘা দিও না আল্লাহ, তোমাকে আমি আইয়ুব ডাকতে পারবো না। আমি আল্লাহ খুশি হয়েছি, পরীক্ষায় আমি আল্লাহ পাস করে দিয়েছি। যা 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 চলে যা। কিতাবে ভিতরে এসেছে ওই জমিনে কুরআনি দিয়ে যখন আঘাত করেছে পানি উত্তোলন হয়েছে। জিবরাইল যা ওই পানি দিয়ে গোসলখানা করে নিতে বলো। আমি আল্লাহ সারা শরীরের রোগ পচন থেকে আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে মুক্ত করে দেব। জোরে বলে, আরেকটু জোরে বলে। বিবি রহিমা ঘুরে 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 12 বাড়ি কাজ করে এসে দেখলেন আমি যে জঙ্গলে আমার স্বামী বসে বসে আল্লাহকে ডাকে, কিন্তু আমি আমার স্বামীকে আর দেখতে পাই না। আগের মতো আর ভালো আছে, সুস্থ হয়ে গেছে, কিন্তু বিবি রহিমা তো জানে না। আমি ঘুরে ঘুরে এসে দেখতে পাচ্ছি আর আমি আমার স্বামীকে দেখতে পাই না। কেন? তার শরীরে ঘা প্রচন্ড সবকিছু ছিল, এখন দেখছে ভালো। চারিদিকে খোঁজে, খোঁজাখুঁজি করতেছে, কোনো দিকে পাচ্ছে না। এমন সময় আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, আমার এই জায়গাতে স্বামী ছিল যিনি অসুস্থ, বিমার, সারা শরীরে পচন ঘা হয়েছিল। ওই মানুষটাকে কি আপনি দেখেছেন? ওই মানুষটাকে কি আপনি দেখেছেন? আইয়ুব আলাইহিস সালাম খামোশ হয়ে গিয়েছে। তিনি মুচকে মুচকে হাসছে। আমার বিবি তো জানে না, আমার বিবি তো জানে না, সেই জন্য আমার কাছে এসে জিজ্ঞাসা করেছে। বিবি রহিমাকে বলছে, বিবি রহিমা রে, চিন্তা করো না, রোনা জারি করো না। ও বিবি রহিমা, চিন্তা করো না, কেঁদো না, চোখের পানি ফেলো না। বিবি রহিমা রে, তোমার স্বামী অন্য কোথায় যায় না, তোমাকে ছেড়ে চলে যায় না। বিবি রহিমা, তোমার স্বামী সশরীরে তোমার সামনে হাজির আছে। বিবি রহিমা চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। না না, আমার মনে হচ্ছে না আপনি আমার স্বামী। না না, মনে হচ্ছে না আপনি আমার স্বামী। আমার স্বামীকে অসুস্থ দেখলাম, তিনি বসে 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 শুধু দোয়া করতেন, এটাই দেখতাম, কিন্তু এইভাবে সুস্থ হবে আমার স্বামী বলে মনে হয় না। আল্লাহ ওই সময় বলেছিল, বিবি রহিমা রে, রহিমা রে, তুমি যখন পরের বাড়ি কাজ করতে গিয়েছিলে বিবি রহিমা, তার মাঝেতে এমন ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আল্লাহ পাকের সাহায্যতে আমি আইয়ুব আলাইহিস সালাম আমার সারা শরীরটা, আমার পছন এবং ঘাগুলোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। তাহলে যদি আল্লাহ একজন নবীকে পরীক্ষা নিতে পারে, আল্লাহ যদি একজন নবী রাসূল করে তাকে আম্বিয়া বানিয়ে আম্বিয়ার খাতায় নামটা লিখে দিয়েছেন, তথাপিও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। নবীরা হলো গুনাহগার নয়। আল্লাহ নবী হাদিসে এসেছে, কুল্লু নাবিয়্যুন মাসুম, নবীরা হলেন গুনাহগার। নবীদের জীবনে গুনাহ নাই, নবীদের গুনাহ নাই, কিন্তু নবীরা গুনাহ হতে পাক, আর নবী পাকের উম্মতেরা হলো গুনাহ হতে পাক নয়, ওনারা হলেন গুনাহ হতে মুক্ত, আর আমরা হলাম গুনাহের সঙ্গে যুক্ত। আমরা হলাম
গুনাহ হতে মুক্ত নয়, আমরা গুনাহের সঙ্গে যুক্ত, আর নবীরা হলেন গুনাহ হতে মুক্ত। সেই জন্য তো আল্লাহ বলেছেন তাওবার রাস্তা তোমাদের জন্য খুলে রেখেছি, যাও ফিরে এসো, ক্ষমা করে দেব আমি আল্লাহ। তুমি অন্যায় করেছো, ভাই তাড়িয়ে দিয়েছে, বিবি তাড়িয়ে দিয়েছে, মা তাড়িয়ে দিয়েছে, ভাই তাড়িয়ে দিয়েছে, বোন তাড়িয়ে দিয়েছে, ভাইকে আর তোলা যাবে না, এই তেজ্য পুত্র করে দিলাম, তুলছে না, বছর কি বছর হয়ে যাচ্ছে, বাড়ি তোলে না। কিন্তু আল্লাহর কাছে যদি অন্যায় পাহাড় পাহাড় গুনাহ করে আসে, আল্লাহ কি ফিরিয়ে দেবে? আল্লাহ ফিরিয়ে দেবে বলে মনে হয়? বলছেন রাসূলুল্লাহ সাহাবীকে দেখো, যে সাহাবীটার নাম হলো দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। কি নাম? দাইহাতুল কলবি। তিনি 99 জনকে মার্ডার করেছে, হত্যা করেছে, 99 জনকে মার্ডার করেছে, হত্যা করেছে। রাসূলুল্লাহ হাতে হাত থেকে ঈমানের কালেমা পড়েছেন। নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন, আর গুমরে গুমরে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে। সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে বাবা? সকল সাহাবীরা এদিকে ওদিকে তাকায়, দেখতে পেলে এই কান্নার আওয়াজটা অন্য কথা থেকে আসছে না, হুজুর আপনার ওই সাহাবী দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, তিনি গুমরে গুমরে তিনি অঝর নয়নে কাঁদছেন। ডাকো বাবা। রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কাঁদছো কেন? তুমি তো ঈমান এনেছো, তুমি তো ঈমান এনেছো, তুমি রাসূলকে পেয়েছো, কাঁদছো কেন? তখন দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলের সামনে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে আরো জোরে জোরে কেঁদে বলছে, হুজুর জীবনে মারাত্মক ভুল করে ফেলেছি, আল্লাহ ওটাকে মাফ করবেন কি জানি না। আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে আল্লাহ নবীকে বলতে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাইহাতুল কলবি, আমার জীবনে এতটা অন্যায়, আমার জীবনে এতটা পাপ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাইহাতুল কলবি, আমার ওই পাপগুলো মাপ হবে কি জানি না। সেই দুঃখে আমি দাইহাতুল কলবি বসে 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 আমি কাঁদতে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা সাহাবী দাইহাতুল কলবি কি অন্যায় করেছো বলো, কি পাপ কাজ করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একে অপরকে হত্যা করতে করতে শেষ বেলাতে আমার কলিজার টুকরা লাগতে জিগা, আমার জনম দুঃখিনী মেয়ে, আমার মেয়েটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি অন্ধকার একটা নিরালা নিঝুমে আমি সেখানে নিয়ে গিয়ে মরুভূমি এলাকাতে নিয়ে গিয়ে আমি আমার মেয়েটার জন্য গর্ত করলাম। আমার মেয়েটাকে গর্ত খোলা করার পরে আমার মেয়েটাকে গর্ত ফেলে দিয়ে আমি পাথরখানা নিয়ে আমার মেয়েটাকে মারলাম। আমার মেয়েটাকে মারতে যাব এমন সময় ছোট্ট বাচ্চা কেঁদে 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 বলেছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমার জন্য যদি আপনার সম্মান চলে যায়, আমার জন্য যদি আপনার মান চলে যায়, আমাকে ছেড়ে দাও, আমি রাষ্ট্র ছেড়ে দেশ ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। আব্বা জান তথাপিও আমাকে মেরে দেবেন না, তথাপিও আমাকে মারবেন না। কলিজার টুকরা বাচ্চা মেয়ে, বন্ধু পর সবাই বললেন, এই আমরা তো হত্যা করেছি আমাদের মেয়েকে, আমাদের ছেলেকে, তুমি কেন করবে না? ওই চক্রান্ততে পড়ে তিনি তার বাচ্চাকে নিয়ে যায়। ছোট বাচ্চা কেঁদে কেঁদে গোপন থেকে কেঁদে কেঁদে বলেছিল, আব্বু জান, ও আমার আব্বু, আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, তিনার দিনে কোনো দয়া হলো না, তারা দিনে কোনো মায়া হলো না। ওই সময়তে বাচ্চার কান্না দিকে না তাকিয়ে দাইহাতুল কলবি বড় পাথরখানা নিয়ে ওই বাচ্চাটা বুকের উপরে ছুঁড়ে যখন মেরে দেয়, ওই বাচ্চাটা বুক ফাটা আওয়াজ, রক্তর ফিনকিনি দিয়ে
ওই দাইয়াতুল কালবি সাহাবীর গায়ে মুখে পড়ে গিয়েছে, আব্বা জান মারবেন না, আব্বা জান মারবেন না, মারবেন না, মারবেন না, এমন করে আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই জন্য আমি দাইয়াতুল কালবি ওই দিনের ঘটনা ভুলতে পারি না। নামাজ ইবাদত সব কিছু করি, আল্লাহর অনুসরণ করি হুজুর, কিন্তু আমার মনে মনে দিলে 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 ওই কান্নার আওয়াজ খানা আমার ওই জবানেতে ওই আমার বাচ্চা কান্নার আওয়াজ খানা ভেসে ভেসে আসে। আব্বা জান মারবেন না, আব্বা জান মারবেন না, ওই কথা খানা স্মরণ করে আমি কান্না নিয়োজিত থাকি। আমি তার জন্য কাঁদছি, আল্লাহর কাছে মাপ হবে কি না, আল্লাহর কাছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে কেঁদে কেঁদে যখন কথা কানা শোনালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলেছিলেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী দাইয়াতুল কালবি, ও বাবা সাহাবী শোনো, তুমি যখন এই কাজগুলো করেছিলে তখন ঈমানি হালাত ছিল না, তোমার ভিতরে ইসলাম ছিল না, তোমার ভিতরে আল্লাহর কোনো পরিচয় ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না বাবা, তুমি তখন ঈমান আনো না বাবা। ঈমান নিয়ে আল্লাহকে বিশ্বাস করা পরে দে আমার আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। এত বড় আসামি পাওয়া যায়, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মানুষ তো আজকে বোঝে না, মানুষ তো দেখেও আজকে তার চক্ষু থেকে দেখার পরেও সে তার বিবেক বিবেচনাতে, তার চিন্তা চেতনাতে সে কোনো আগ্রহিতা তার কোনো ভিতরে পাওয়া যাচ্ছে না ইসলামটা কি, সে উড়ে বেড়াচ্ছে। ওই জন্য আল্লাহ বলছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যাদের ভিতরে আমি জ্ঞান বিবেক বুদ্ধি চিন্তা চেতনা দিয়েছি, এক বাক্যে আমি আল্লাহ যাদের ভিতরে হুঁশ আছে, যাদের ভিতরে জীবন আছে, তাদের মরণ আছে, কিন্তু মরণ হওয়ার পরে যাদের চিন্তা চেতনা বিবেক বিবেচনা যাদের আমি দিয়েছি, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে আমি হিসাব লব, হিসাব লব। আচ্ছা বলেন, জীব জন্তু প্রাণী সমস্ত আরো মখলুক আছে, জিন ইনসান ছেড়ে দেন, তারা তো মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে তাদেরকে কোন একটা হিসাবের ব্যাপার আছে, কিন্তু হিসাব কাদের হবে? হিসাব দেওয়া হবে মানুষের, হিসাব দেওয়া হবে এই মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। আপনি এখান থেকে এয়ারপোর্টে যাবেন, হায়দ্রাবাদে যাবেন, বোম্বাই যাবেন, আপনি দিল্লি যাবেন, এয়ারপোর্টে ঢুকছে সব ব্যাগ পত্র যা কিছু আছে সব কিছু তন্ন তন্ন করে সব তল্লাশি করা হচ্ছে, কিছু আছে কিনা, 2 নম্বরই মাল আছে কিনা। এমন মেশিন বেরিয়েছে, দিলে টুটু করে আওয়াজ হবে যদি এর কাছে 2 নম্বরই কিছু থাকে। যদি দুনিয়াতে যদি তোমাকে এয়ারপোর্টে যাওয়ার কারণে যদি ওরা সার্চ করে, ওরা যাচাই বাছাই করে যদি আপনাকে ভিতরে পারমিশন দেবে ঢোকার জন্য, অথচ ঢুকতে দেবে না, ওরে বান্দা, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দে আল্লাহ পাক তোমাদেরকে কি হিসাব নেবে না কিয়ামতের ময়দানে, ওয়ালাল আখিরাতের ময়দানে আমার আল্লাহ যদি বিচার দিন করবে, সেই দিনকে আল্লাহও এমনই আল্লাহ পাক বেছে 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 আল্লাহ পাক যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবে। আল্লাহ পাক কোরআন পাকের একটা আয়াত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে যদি এই আয়াতটা যদি না আসতেন আমরা তড়পে তড়পে মারা যেতাম। কেন? আল্লাহ বলছেন, হে বান্দারা, আমি আল্লাহ সেদিনকে আমার নাম হবে কাহ্হার।
তাহলে আল্লাহর নাম হবে কাহার। আল্লাহ সেদিনকে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, বিচার দিনের মালিক তিনি হবেন। সেদিনকে ঘুষ দেওয়া যাবে? হ্যাঁ, গ্রামে গঞ্জে বিচার হচ্ছে, যে মার খেয়েছে, যে তারা খেয়েছে সে বিচার দিয়েছে, আর যে ওদিকে বিপক্ষে আছে সে একটু মালদার মেম্বারের কাছে গিয়ে বলছে এই নাও ৫,০০০ টাকা, বিচার যেন ঘুরে যায়, বিচার যেন ঘুরে যায়। যাকে মারলো, যাকে তাড়ালো, বিচারে গিয়ে ফের তারা কি করলো, মুখ থবড়ে ফের বাড়ি আসলো, তুই অন্যায় করেছিস, এই তোর ভুল হয়েছে, চলে যা। কিন্তু সেদিন কি কোনো হবে? কিছু হবে না। সেদিনকে চাচা, বাংলা কথা একটা বলে না, চাচা আপন পুরাণ বাঁচা। সোজা সাপটার একটা আমাদের মৌখিক একটা সমাজে যে সমস্ত কথাগুলো হয়, সেদিনকে নিজে নিজেকে বাঁচানোর জন্য সব উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারোর দিকে তাকানোর মতো সময় পাবে না। অনেকে মনে করে নামাজ পড়িনি, আল্লাহকে ডাকিনি, আল্লাহর অনুসরণ করিনি। কিছু কিছু মানুষ আছে জুম্মা পড়ে, কিছু কিছু মানুষ আছে ঈদের নামাজ পড়ে, কিছু কিছু মানুষ আছে একেবারে কিছু করে না। ব্যবসা বাণিজ্য বাইরে ঘাটে তার সময় নাই, সময় নাই। একটা জায়গায় একটাই মাহফিল হয়েছে, সেই মানুষটা তো 10 জনা করছে, এই আমি দাঁড়িয়ে যাব কেন, আমিও বসে বসে ওদের সাথে হাত তুলি। তুমি এই হাত তোলার সুযোগ 10 জনার ওসিলায় তুমি পেয়েছো, নইলে তোমার যা ব্যস্ত, তোমার যা চিন্তা চেতনা, তোমার আল্লাহর কাছে হাত তোলার মতো সময় হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে আল্লাহ আমাদের নিরাশ করে দিও না। আল্লাহ তোমার রহমতের আশা রেখে তোমার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবে। সেই জন্য যারা বলে আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহর অনুসরণ করি না, যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, তাদের ঘরে অভাব দেখা দেয়। আর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা কিছু করি না, কিন্তু আমাদের কোনো অভাব নাই, অভাব নাই। আল্লাহ পাক তো ওই জন্য পরীক্ষা নিয়েছে, যারা মুমিন হবে, যারা মুমিন হবে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। আল্লাহ পাক এই দুনিয়াটা জেলখানা, কয়েদখানা কাদের জন্য করেছে? আল্লাহ পাক মুমিন ব্যক্তি যারা হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, কয়েদখানা মতো হয়ে যাবে। ওরে মুমিন, তুমি নামাজ পড়ো বলে তোমার ঘরে অভাব, তোমার ঘরে অনটন, কিন্তু তুমি আল্লাহকে ভুলে যাও না। তুমি জোহরে গিয়েছো, ফের আসরে তুমি হাজির দিয়েছো, তুমি কিন্তু আল্লাহ ডাকা থেকে বিরত না। আল্লাহ পাকের একজন আল্লাহ পাকের বান্দা, যার নাম হলো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন বাদশাহ বাবা, বিচার করে দেশ বিদেশ থেকে মানুষেরা, রাজা প্রজারা সকলে আসে তার দরবারেতে। আল্লাহ পাকের বান্দা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তার রাজ দরবারে দুদিকে বাবা দুটো পিঞ্জরাখানা রাখা আছে। একদিকে কোকিলের পিঞ্জরা রাখা আছে, অপরদিকে কোকিলের পিঞ্জরাখানা রাখা আছে, অপরদিকে কাকের পিঞ্জরাখানা রাখা আছে। সারা মানুষ দেশ বিদেশ থেকে আসে, বিচার সালিশ শিখানা করে, সারা মানুষ ভাবে বাদশাহ সুলতান গজনবী, বাদশাহ সুলতান মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি, এনার বিচার এত সুন্দর, আমরা সমস্ত কিছু মেনে নেই, কিন্তু এনার একটা বিবেকে আমরা এটা মেনে নিতে পারি না। দুটো পিঞ্জরায় দুটো পাখি থাকে, কাকের খাবারটা দিয়ে দেয় আর কোকিলের খাবারটা ঠিক মতো সময় দেয় না। এই বিচারটা যেন ভালো লাগে না। রাজার দরবারে নামি দামি বিদেশ থেকে রাজা প্রজারা সকলে হাজির থাকে, এই বিচারটা যেন ভালো লাগে না। কিন্তু রাজাকে বলবে সেই সাহসও হয় না। কিন্তু অনেক চেপে রাখার পরে প্রকাশ করেছে, হুজুর আপনি বিচার করেন, সবকিছু করেন, আমাদের ভালো লাগে, কিন্তু ওই বিচারটা ভালো লাগে না। আপনি কাকের খাবার দেন, কিন্তু কোকিলের খাবারটা ঠিক মতো সময়ে আপনি দেন না। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, খুব ঠান্ডা মাথায় বুঝবেন বাবা, এর থেকে কি বোঝা যায়?
এর থেকে কি পাবেন একটু ঠান্ডা মাথায় উপলব্ধি করুন বাবা। আল্লাহ পাকের বান্দা বাদশাহ সুলতান মামুন গজনবী বিন আনাতুল্লাহ তিনি ওই সময় বলতে লেগেছে, হে দেশ বিদেশের মানুষেরা, রাজা প্রজারা, তোমরা আমার এই বিবেকটা দেখে তোমরা মনক্ষুণ্ণ হয়েছো, তোমরা মনে মনে কষ্ট পাও না। না, আমি বাদশাহ সুলতান মামুন কেন কাকের খাবারটা দিয়ে দেয় আর কোকিলের খাবারটা কেন দেয় না শুনতে চাও? হ্যাঁ হুজুর, আমরা শুনতে চাই। আল্লাহ পাকের বান্দা বাদশাহ সুলতান মামুন গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সময় বলতে লেগেছেন, বাবা এই কাকের খাবারটা ঠিক মতো কেন চলে যায় জানো? এই কাকের ডাকটা, কাক যখন ডাকে কা 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 কা, ওই ফাটা আওয়াজ আমি বাদশা বিচার করি, সালিশি করি, আমার ব্রেনে চাপ পড়ে যায়, মাইন্ড ফ্রি হয় না। ওর ফাটা ডাকটা শোনা পরে আমার মাইন্ডটা আরো খারাপ হয়ে যায়। আমি বাদশা সুলতান মামুন গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমি সেই জন্য কাকের খাবারখানা আমি আগে পৌঁছে দেই, যাতে ওনা ভালো করে ডাকে। ওর ডাক শুনলে আমার মন খারাপ হয়, সেই জন্য ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেই। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এইদিকে যে কোকিলটা দাঁড়িয়ে আছে, ওই কোকিলের পিজরায় কেন আমি খাবার দেই না? এটা কি তোমরা শুনতে চাও? আল্লাহ পাকের বান্দা বান্দীরা শুনতে চাও? শোনো, ওই কোকিলের ডাকটা আমার ভালো লাগে বলে সারাদিন বিচার সালিশ করার পরেতে যখন কোকিল যখন কু 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 করে ডাকে, আমি বাদশাহ সুলতান মামুন গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই কোকিলের ডাকটা ভালো লাগে বলে সেই জন্য আমি খাবার খানা দেই না। যদি ওর খাবার ঠিক মতো সময় পৌঁছে যায় আর কোকিল ডাক দেবে না, ওর সুন্দর ডাকটা আর আমি শুনতে পাবো না, আমার মাইন্ডটা আর ফ্রি হবে না। সেই জন্য কাকের খাবারটা আগে আগে পৌঁছে দেওয়া হয়, আর কোকিলের খাবার খানা আমি ঠিক মতো পৌঁছাই না। ও যারা মনে করে আমরা তো গুনাহ করেছি, আমরা তো নানান কাজে নিয়োজিত আছি, আমরা হারাম কাজের সঙ্গে যুক্ত আছি, আমরা এমন কিছু আল্লাহ পাকের হুকুমের ধারধারি না, আমরা তো আমাদের নিজেদের মঞ্জায় জিন্দেগি চলি, আমাদের কোনো আরামায়েশ আমাদের বিলাসিতা, আমাদের কোনো কিছু প্রবলেম হয় না, সব কিছু পেয়ে যাচ্ছি। সব কিছু পেতে পারো, সব কিছু তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি ওই রকম প্রকৃতির মানুষ তুমি হবে না। এই মুমিন বান্দাটা অভাব থাকার পরেও আল্লাহকে ডেকেছে, আল্লাহকে অনুসরণ করেছে, আল্লাহকে বলেছে আল্লাহ পাকের উপরে খুশি হয়ে যায়, তোমার উপরে আল্লাহ খুশি হয় না। কথা বোঝা গেল? এই ব্যক্তিটা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তাহাজ্জুদ পড়তেছে, বলছে আমার তো ভালো টাকা আসে, আর ও দেখো লটারি কেটেছে 50,000 টাকা পেয়ে গেছে। লটারি কেটেছে 50,000 টাকা পেয়ে গেছে, ও সেই রকম বাড়ি গাড়ি ফের জায়গা কিনেছে, সব কিছু করেছে। ওটা কি হালাল পথে হলো না হারাম পথে হলো? হালাল পথে হলো, হারাম পথে হলো। ও হারামের টাকায় আমির হয়েছে, আর আপনি হালালের টাকায় যতটুকানি আছেন ওটাই হলো সলিল। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বললে প্রতিটা কেনে আরবি হরফ ঢুকে আছে, আরবি হরফের দিকে দেখেন, এক একটা হরফের বিনিময়ে আপনি 10টা করে সওয়াব পাবেন। ফ্যাসিলিটি গুলো এগুলো আল্লাহ পাক সব আমল দিয়েছে। আল্লাহ পাক এই রজবের শাবানুল মুআজ্জাম, আপনার লাইলাতুল কদর, এমন করে এই সমস্ত রাতগুলো আলাদা ভাবে দিতেন না। কথা ঠিক না বলবো? কেন? এই রাতের মর্তবা, এই রাতের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। বলছে জিও সিম তো ব্যবহার করছি, মাঝে মাঝে অফার টফার দিলি
হ্যাঁ ভালো হতো এয়ারটেল যদি অফার টপার দেয়, দুনিয়ার মানুষ সমস্ত কিছু অফার দিচ্ছে, আল্লাহ কি তোমার জন্য বান্দা বান্দীদের জন্য খাস কি কোনো অফার দেবে না? আল্লাহ বলছে আমি এই রাতগুলো তোমাকে অফার দিচ্ছি, নিয়ে নাও। শবে বরাতের রাত এসছে ইবাদত করার জন্য, আর শবে বরাতের রাতে যুবকরা শুধু ঘুরতেছে এমাতা ও মাতা, শুধু চার দোকানে এমাতা মাতা করতেছে, বলছে আমরা সারা রাত যাচ্ছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। জনাব মাওলানা মুহাম্মদ শফিউর রহমান সাহেব, জনাব মাওলানা মুহাম্মদ শফিউর রহমান সাহেব, নারায়ে তাকবীর।